নমস্কার। মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব দুর্যোধনের অনুতাপ এবং প্রাণ ত্যাগ করার সিদ্ধান্ত। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। দুর্যোধনের অনুতাপ এবং প্রাণ ত্যাগ করার সিদ্ধান্ত। জন্মেজয় জিজ্ঞাসা করলেন, মুনিবর, লজ্জায় দুর্যোধনের মাথা হেঁট হয়ে গিয়েছিল এবং শোকেও নিশ্চয়ই তার হৃদয় ভারাক্রান্ত হয়েছিল। আর এই অবস্থায় তিনি কিভাবে হস্তিনাপুরে ফিরে গেলেন, আমাকে তা বিস্তারিতভাবে জানান। বৈশম্পায়ন বললেন, রাজন, যুধিষ্ঠির যখন ধৃতরাষ্ট্রপুত্রকে বিদায় জানালেন তখন তিনি লজ্জায় মুখ নিচু করে চতুরঙ্গিনী সেনাসহ হস্তিনাপুরের দিকে রওনা হলেন। পথে এক শ্যামল সরোবরের তীরে তারা বিশ্রাম করলেন। কর্ণ সেখানে তার কাছে এসে বললেন, রাজন, অত্যন্ত সৌভাগ্যের কথা যে আপনার জীবন রক্ষা পেয়েছে এবং আমরা পুনরায় মিলিত হতে পেরেছি। আপনার সামনেই গন্ধর্বরা আমাকে এমন তীব্রভাবে আক্রমণ করে আটকে রেখেছিল যে আমি তাদের বাণে আহত সৈন্যদের সামলাতে পারছিলাম না। শেষে আর না পেরে ওখান থেকে পালাতে হলো। সেই অতি মানবিক যুদ্ধে আপনি রানী ও সৈন্যসহ ভালোভাবে ফিরে এসেছেন। কোন রকম আহত হননি দেখে আমি খুবই বিস্মিত বোধ করছি। আপনি ভ্রাতাদের নিয়ে যুদ্ধে যে বীরত্ব প্রকাশ করলেন, জগতে অন্য কোনো পুরুষ এইরূপ করতে সক্ষম নয়। কর্ণের এই কথায় রাজা দুর্যোধন আবেগপূর্ণ কণ্ঠে বললেন, রাধেয়, তুমি প্রকৃত কথা জানো না, তাই আমি তোমার কথার দোষ ধরছি না। তুমি মনে করছো যে আমি আমার পরাক্রমে গন্ধর্বদের হারিয়েছি। প্রকৃত ব্যাপার হলো, আমার এবং আমার ভাইদের সঙ্গে গন্ধর্বদের বহুক্ষণ যুদ্ধ হয়েছিল। দুপক্ষেই বহু হতাহত হয়, কিন্তু ওরা যখন মায়ার আড়ালে যুদ্ধ করতে লাগলো তখন আমরা ওদের সম্মুখীন হতে পারলাম না। শেষে আমরা পরাজিত হলাম এবং গন্ধর্বরা আমাদের সেবক, মন্ত্রী, পুত্র, ভ্রাতা, স্ত্রী সহ সকলকেই বন্দী করে ফেলল। তারপর তারা আমাদের আকাশপথে নিয়ে চলল। সেই সময় কয়েকজন মন্ত্রী এবং সৈন্য পাণ্ডবদের কাছে গিয়ে আমাদের অবস্থার কথা জানালো। আর তখন ধর্মাত্মা যুধিষ্ঠির তার ভাইদের বুঝিয়ে আমাদের উদ্ধারের নির্দেশ দিলেন। পাণ্ডবরা সেখানে এলেন এবং গন্ধর্বদের হারাবার শক্তি থাকলেও তারা শান্তিপূর্ণভাবে আমাদের ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেন। কিন্তু গন্ধর্বরা আমাদের ছেড়ে দিতে রাজি হল না। তখন ভীম, অর্জুন, নকুল, সহদেব তাদের দিকে বাণ ছুটতে লাগলেন। গন্ধর্বরা রণভূমি ছেড়ে তখন আমাদের আকাশ পথে নিয়ে যেতে লাগলো। আমি দেখলাম অর্জুন সমস্ত দিক বাণের জালে ঘিরে দিব্য অস্ত্র দিয়ে যুদ্ধ করছে। অর্জুনের তীক্ষ্ণ বাণে গন্ধর্বরা আহত হতে থাকলে অর্জুনের মিত্র চিত্রসেন প্রকটিত হলেন। দুজনে তখন কুশল বার্তা বিনিময় করলেন। কর্ণ, তারপর শত্রু দমন অর্জুন হেসে বললেন, বীরবর, আপনি আমার ভাইদের ছেড়ে দিন। পাণ্ডবগণ জীবিত থাকতে এদের এরূপ অপমান হওয়া উচিত নয়। মহাত্মা অর্জুনের কথায় গন্ধর্বরাজ চিত্তসেন বললেন, স্ত্রী সহ পাণ্ডবেরা কি দুর্দশায় আছে আমরা তাই দেখতে গেছি। চিত্রসেন যখন এই কথা বলছিলেন তখন আমার লজ্জায় মনে হচ্ছিল যে যদি পৃথিবী দ্বিধা বিভক্ত হয় তবে আমি তার মধ্যে মিশে যাব। তারপর গন্ধর্বরা যুধিষ্ঠিরের কাছে আমাদের সেই বন্দী অবস্থায় দাঁড় করিয়ে আমাদের নিজ মানসিকতার কথা জানালো। স্ত্রীদের সামনে এইভাবে দিন এবং বন্দী রূপে আমাকে যুধিষ্ঠিরের সামনে হাজির করানো হয়েছিল। বলো বলো কর্ণ, এর থেকে দুঃখের কথা আর কি হতে পারে?
যাকে আমি সর্বদা অনাদর করেছি, যাকে সর্বদা শত্রু ভেবে রেখেছি, তিনি আমার ন্যায় মন্দবুদ্ধিকে ছাড়িয়ে জীবনযাপন করলেন, জীবন দান করলেন। হে বীর, এর থেকেই মহাসংগ্রামে যদি আমি মারা পড়তাম তাহলেও অনেক ভালো হতো। এইভাবে বেঁচে থেকে কি লাভ? গন্ধর্বরা যদি আমায় বধ করত তাহলে জগতে আমার যশ হতো, আর ইন্দ্রলোকে অক্ষয় পুণ্য লাভ করতাম। এখন আমি যা ঠিক করেছি শোনো। আমি এইখানেই অন্ন জল ত্যাগ করে অনাহারে প্রাণ বিসর্জন করব। তুমি দুঃশাসনের সঙ্গে আমার ভাইদের নিয়ে হস্তিনাপুরে ফিরে যাও। আমি সেখানে গিয়ে মহারাজকে কি বলবো? ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিদুর, সঞ্জয়, বার্লিক, ভূরিশ্রবা এবং যত প্রবীণ বৃদ্ধ ব্রাহ্মণরা আমাকে কি বলবেন, আর আমি কি উত্তর দেব? এভাবে বেঁচে থাকার চেয়ে মৃত্যু শ্রেয়। দুর্যোধন তখন অত্যন্ত চিন্তাক্লিষ্ট হয়েছিলেন। পুনরায় তিনি দুঃশাসনকে বললেন, ভাই শোনো, আমি তোমাকে রাজ্য সমর্পণ করছি। তা স্বীকার করে তুমি রাজা হও এবং কর্ণ এবং শকুনির পরামর্শেই সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো। দুর্যোধনের কথায় দুঃশাসনের কষ্ট দুঃখে রুদ্ধ হয়ে গেল। তিনি কোনো কথা বলতে পারলেন না। তিনি দুর্যোধনের চরণে মাথা রেখে বললেন, মহারাজ, তা হয় না, তা হয় না। যদি পৃথিবী বিদীর্ণ হয়, সূর্য তার তাপ এবং চন্দ্র তার শীতলতা পরিত্যাগ করে, হিমালয় তার স্থান ত্যাগ করে, অগ্নি তার উষ্ণতা ত্যাগ করে, তাহলেও আমি আপনাকে ছাড়া পৃথিবী শাসন বা ভোগ করব না। আপনি প্রসন্ন হন। এই বলে তিনি দুর্যোধনের চরণ ধরে কাঁদতে লাগলেন। দুর্যোধন দুঃশাসনকে দুঃখিত হতে দেখে কর্ণ অত্যন্ত ব্যথিত হলেন। তিনি বললেন, আপনারা দুজনে না বুঝে সাধারণ মানুষের মতো কেন শোক করছেন? শোকগ্রস্তদের শোক তো কখনো দূর হয় না। অতএব ধৈর্য ধারণ করুন। এইভাবে শোক করে শত্রুদের হর্ষ উৎপাদন করবেন না। পাণ্ডবরা যে গন্ধর্বদের হাত থেকে আপনাদের রক্ষা করেছে, তাতে তারা তাদেরই কর্তব্য পালন করেছে। রাজ্যে যারা বাস করে তাদের সর্বদাই রাজার প্রিয় কাজ করা উচিত। কাজেই তেমন কিছু হয়ে থাকলে তাতে আপনাদের শোকগ্রস্ত হওয়া উচিত নয়। দেখুন, আপনার প্রায়োপবেশনের কথা শুনে আপনার সব ভাইরাই শোকমগ্ন হয়ে রয়েছে। অতএব এই সংকল্প ত্যাগ করে উঠে দাঁড়ান। শোক সন্তপ্ত ভাইদের সান্ত্বনা দিন, ধৈর্য ধরুন। আপনি যদি আমার কথা মেনে না নেন তাহলে আমিও এখানে আপনার সেবায় রত থাকব। আপনি না থাকলে আমিও জীবিত থাকব না। তখন সুবল পুত্র শকুনি দুর্যোধনকে বুঝিয়ে বললেন, রাজ, কর্ণ ঠিক কথা বলেছে। তুমি তা শুনেছ, আমি যে সমৃদ্ধশালী রাজলক্ষ্মী পাণ্ডবদের থেকে ছিনিয়ে তোমাকে দিয়েছি। মোহবশত তাকে তুমি হারাতে চাইছ কেন? তুমি আজ মূর্খতাবশত প্রাণ ত্যাগ করতে চাইছ। আমার মনে হয় তুমি কখনো বয়োবৃদ্ধদের সেবা করনি, তাই এমন বিপরীত কথা ভাবছ। যা ঘটেছে তা তো আনন্দের কথা, আর এই জন্য শোক করছো তুমি। তুমি বিষণ্ণতা পরিত্যাগ করো। পাণ্ডবরা যে উপকার করেছে তা স্মরণ করে তাদের রাজ্য ফিরিয়ে দাও। তাতে তুমি যশ এবং ধর্ম লাভ করবে। আমার কথা শুনে তাই করো তুমি, তাতে তোমাকে কৃতজ্ঞ বলে মনে হবে। তুমি পাণ্ডবদের সঙ্গে ভ্রাতৃসুলভ ব্যবহার করে তাদের পৈতৃক রাজ্য সমর্পণ করে দাও, এতে তুমি সুখ পাবে। বৈশম্পায়ন বললেন, রাজ, দুর্যোধনকে এইভাবে তার সহৃদ ভাই, মন্ত্রী, বন্ধু বান্ধবরা বহুভাবে বোঝালেন, কিন্তু তিনি তার প্রতিজ্ঞা থেকে সরলেন না। তিনি কুশ এবং বলকল ধারণ করে স্বর্গপ্রাপ্তির আশায় বাক সংযম করে উপবাস এবং নিয়মাদি পালন করতে লাগলেন। রাধে রাধে।
আজ এই পর্যন্তই। আসবো পরবর্তী পর্ব নিয়ে। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।